হে গাইস, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যারা কিনা আপনাদের মধ্যে ইউটিউব বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, নিজের ফেস না দেখিয়ে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে চান। আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য খুব বেস্ট হতে যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো ক্যারেক্টার নিতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে অনায়াসে কিন্তু পরিবর্তনও করতে পারেন। তো এই কাজগুলো কিভাবে করবেন সবকিছু আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তো এই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলে স্ক্রিন রেকর্ডিং করতে পারেন, ভিডিও এডিট করতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় পাবেন? এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাকে চলে আসতে হবে। চলে আসার পর বন্ধুগণ আপনারা দেখতে পারবেন যে এইরকম একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড এবং এখান থেকে হচ্ছে বাই নাও। বাই নাও করলেই তো বুঝতে পারছেন আপনি আলাদা ফ্যাসিলিটি পাবেন। দেন আমি আপনাদের ফ্রি ভার্সনটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি ডাউনলোড একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে আপনার ডাউনলোড আর কি চলে আসবে। তো এরপর আপনি দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ডাউনলোড দেখাচ্ছে। তো ডাউনলোড সেটা জাস্ট এটাকে আপনি একটু ইনস্টল করবেন। এরপর আপনার ডাউনলোডকৃত অ্যাপসটি এরকম দেখাবে, ওয়ান্ডারশেয়ার DemoCreator। দেন এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ওপেন করতে হবে। আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন স্টার্ট এ নিউ ডেমো প্রজেক্ট। আপনি এখান থেকে ডেমো প্রজেক্ট তৈরি করতে পারবেন, প্রেজেন্টেশনে যেভাবে করে আর কি পাওয়ার পয়েন্টের সিস্টেমে সেরকম। তারপর এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন। তারপর এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। এরপর এখান থেকে ভার্চুয়াল অ্যাভাটার প্রেজেন্টার এটা করতে পারবেন। তারপর হচ্ছে গেম রেকর্ডিং, যে কোনো গেমে আপনি রেকর্ডিং করতে পারবেন। এরপর শিডিউল রেকর্ডিং, একটা নির্দিষ্ট টাইমে আপনি সেট করে দিবেন, ওই টাইমে আপনি স্ক্রিন রেকর্ডার কিন্তু মানে অটোমেটিক হতে থাকবে বা আপনি চাইলে করতে পারবেন। তারপর ওপেন প্রজেক্ট, আপনার আগে থেকে যদি কোনো ভিডিও থাকে সেটাকে আপনি ওপেন প্রজেক্ট দিয়ে তারপরে ভিডিও এডিট করতে পারেন। তো প্রথমে আপনাদের আমি স্ক্রিন রেকর্ডটা দেখাই। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের উইন্ডো বারটা ওপেন হবে, অনেকগুলো ইন্টারফেসগুলো চলে আসবে। আপনি যদি একটু খেয়াল করেন এখান থেকে ক্যাপচার এরিয়া, এখান থেকে ক্যাপচার এরিয়া দেখাচ্ছে, ঠিক আছে। তো ওই ক্যাপচার এরিয়া বলতে এটাকে যে আমরা একটু ছোট করব বা বড় করব বা ফুল সাইজ রাখবো, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বোঝানো হচ্ছে। যেন আপনি এখান থেকে এরিয়াগুলো এভাবে সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে সিস্টেম অডিও, ঠিক আছে, সিস্টেম অডিও এটা ব্যবহার করতে পারেন আপনি। তারপর এখান থেকে এটা হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন যদি আপনি ব্যবহার করেন এভাবে, তো সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখান হচ্ছে ওয়েবক্যাম। ওয়েবক্যাম যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার ফেসটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে, আমার ফেসটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো যদি আমি ল্যাপটপের ওয়েবক্যাম দিয়ে ভিডিওটা করতেছি অনেকটা ভালো না, মানে ততটা ভালো না। তো ওইটাকে আপনি অনেক সময় দেখতে পারবেন যে রাউন্ড করা লাগে, ঠিক আছে। নিচের দিকে আমি যদি একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেল, এবং এটাকে আপনি কম বেশি করে নিচের দিকে বা উপর দিকে আপনার যেখানে ভালো মনে হয় সেখানে কিন্তু আপনি এইভাবে রাখতে পারেন। তো এখানে ক্লিক করে এরকম আসবে, এবং এইখানে যে ছবিটা রয়েছে মানে আমাকে দেখতে পাচ্ছেন এখন, এটা কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। একটু অপেক্ষা করেন, দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো চাইলে আপনি আবার এখান থেকে এটাকে লেফট বা রাইট নিয়ে আসতে পারেন, এটাকে আপনি অফ করে দিতে পারেন, আবার এখান থেকে আপনি রাউন্ড করতে পারেন। তো আমি যে কাজটা করব এখান থেকে যে আপনার ওয়েব ক্যাম রয়েছে, ওয়েব ক্যামটা টোটালি বন্ধ করে দেবো। তো এখানে যে আপনার রেকর্ড রয়েছে, যদি আমি রেকর্ডে ক্লিক করি তাহলে নর্মাল যেভাবে আমরা স্ক্রিন রেকর্ডিং করি সেভাবে কিন্তু হবে। তো এরপর হচ্ছে ভার্চুয়াল অ্যাভাটার প্রেজেন্টার। এটার মাধ্যমে আপনি নিজে ফেস না দেখেও কিন্তু আপনি কার্টুনের মাধ্যমে প্রেজেন্টেশন করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো এর আগে বলে রাখছি, আপনি যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি অ্যামাজনের $100 একটি গিফট কার্ড কিন্তু পেতে পারেন। তো অবশ্যই ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে হবে। তো আমি হচ্ছে এই অপশনটাতে একটা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার কিছু অপশন চলে আসছে, ঠিক আছে। তো এখানে দেখেন আমাকে দেখাচ্ছে এবং এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে। দেন আমি যদি এই আইকনে একটা ক্লিক করি, দেন তারপর আমি এখান থেকে এই যে ম্যান আইকনটা আছে এটা সিলেক্ট করে দিব, তাহলে আমার এই ছবিটা দেন এটা হচ্ছে আপনার কার্টুনে রূপান্তর হয়ে যাবে। তো দেখেন সাথে সাথে কিন্তু আমার এই যে ছবিটা, এই ছবিটাকে পাশে এই কার্টুন ভাবে দেখাচ্ছে। এখন আমি যদি হাতটা উপরে তুলি কার্টুনটাও দেখতে পাবেন হাতটা উপরে তুলছে, যদি নিচে নামাই তাহলে দেখতে পাবেন নিচে নামাচ্ছে, বা যদি আমি হাতটা ডানে নেই বা বামে নেই বা মাথাটা যদি এভাবে ঘোরাই এভাবে নাড়াই তো দেখতে পাবেন আমার সাথে সাথে কার্টুনটাও কিন্তু এরকমটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি চাইলে ফিমেলটাও নিতে পারেন এভাবে, জাস্ট এগুলোকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই দেখতে পাবেন বলার সাথে সাথে কিন্তু আমার ফিমেলটা চলে আসলো। তো আমি এখান থেকে মেলটাই রাখবো। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারেন। দেন তারপর এখান থেকে আপনি ক্যামেরা রয়েছে, ক্যামেরাটা এখান থেকে চাইলে আপনি ক্যামেরা অফ করে দিতে পারেন, ঠিক আছে।
এখান থেকে নানে দিয়ে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার সাউন্ড, মাইক্রোফোন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিংটা। তো আমি এটা কি করব, এখন জাস্ট এটাকে ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো এরপর আমি এখান থেকে জাস্ট স্ক্রিন রেকর্ডিং যেটা আছে এই স্ক্রিন রেকর্ডিংটা এখান থেকে অন করব। এই স্ক্রিন রেকর্ডিংটা এখান থেকে অন করে দিতেছি, দেখতে পারবেন এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডিংটা কিন্তু শুরু হয়ে গেছে। এখন এই স্ক্রিন রেকর্ডিংটা আমি চাইলে এখান থেকে অফ করতে পারবো। অফ করার পর এটাকে আমি এখান থেকে কিন্তু এডিট করতে পারবো। তো আমি এখান থেকে অফ করে দিচ্ছি, এখান থেকে আমি এটা অফ করলাম। অফ করার পর এখন তো ভিডিওটা আপনার এমনিতে প্লে হতে থাকবে। দেন এরপর নিচের দিকে দেখতে পাবেন ওপেন ইন এডিটর। এই এডিটরে আমরা একটা ক্লিক করব। এডিটরে যখন আমরা ক্লিক করব তো সরাসরি দেখতে পারবেন এই যে Wondershare DemoCreator, দেন এটা আমাদের আবার ওপেন হয়ে যাবে। ভিডিওটা দেখতে পারবেন আমাদের এখান থেকে ইম্পোর্ট হয়ে গেছে। আপনি এখানে দেখতে পারবেন ফাইল, এডিটর, এক্সপোর্ট, ভিউ, হেল্প, দেন এইগুলোর সাথে আপনারা সবাই কিন্তু পরিচিত। দেন তারপর আপনাদের একটু দেখাচ্ছে এখান থেকে লাইব্রেরির মধ্যে, তারপর এখানে ইফেক্ট। এই যে ভিডিওটা আমরা স্ক্রিন রেকর্ডিং করলাম এখান থেকে দেখতে পাবেন বিভিন্ন ইফেক্ট পাবেন, আপনি চাইলে ইফেক্ট এখান থেকে ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন, দেখতে পারবেন এই যে এখান থেকে অনেকগুলো ট্রানজ্যাকশন, তবে এখান থেকে লোডিং দিতেছে, একটু নেট কানেকশন থাকা লাগবে। এই যে এখান থেকে আপনার ট্রানজ্যাকশনগুলো পেয়ে যাবেন। তারপরে হচ্ছে অ্যানোটেশন, এটার মধ্যে আসলে আমরা স্টিকার, তারপর হচ্ছে ফিল্টার, এরপরে অডিও পাবো। তো বুঝতে পারতেছেন অডিও পেয়ে যাচ্ছি, তো চমৎকার একটি অ্যাপ্লিকেশন। তো এরপর যদি আমি এখান থেকে ক্লিক করি দেখতে পারবেন এই অ্যানোটেশনের মধ্যে এখানে সবকিছু আমাদের দেখাবে। টেক্সট, আপনি ধরেন সাপোজ এখান থেকে একটা টেক্সট ব্যবহার করবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে টেনে এনে ছেড়ে দেবেন এই যে, ঠিক আছে। এখানে আপনি আপনার মতো কিন্তু ছোট বড় বা কাস্টমাইজ আপনি করে নিতে পারবেন। এরপর এখান থেকে শ্যেপেক্স স্টোর, এখানে আসলে আপনি এখান থেকে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে আমরা আরো অনেকগুলো অপশন পাবো। এগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে এবং এখান থেকে কিন্তু আপনি আলাদাভাবে আবার রেকর্ডিংও করে নিতে পারেন। এই যে ভয়েসের জন্য ভয়েস, এরপর মার্ক, ঠিক আছে। আবার ভিডিওতে ভুল ত্রুটি হলে আপনি এটাকে ব্যাগে নিতে পারবেন। তো ভিডিওটা সাপোজ ধরেন আমরা এখান থেকে এডিট করবো, সাপোজ আমি এখান থেকে দেখাচ্ছি, দেন আপনি এখান থেকে এডিট করবেন। এডিট করার জন্য এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর এখানে যে স্পিড রয়েছে স্পিডে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কিন্তু কি হয়ে যাবে, এডিট হয়ে যাবে। দেখতে পারবেন দুটো পার্ট হয়ে গেছে। এখন এটাকে যদি আপনি আরেকটা পার্ট এডিট করতে চান তাহলে এখানে স্পিডে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, তারপরে স্পিডে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আরেকটি অংশ কিন্তু হয়ে গেছে। তো এই যে অংশগুলো হলো এখান থেকে কিন্তু আমরা এভাবে এডিট করতে পারবো, ঠিক আছে। আপনার যত ভাবে মন চায় আপনি সেভাবে সুন্দরভাবে আপনি কিন্তু ভিডিওটা এডিট করতে পারবেন। এবং এইখান থেকে আপনাকে দেখালাম বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, এই ইফেক্টগুলো কিন্তু আপনার ভিডিওতে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। সিলেক্ট করার পর এখন দেখতে পারেন এখান থেকে ভিডিওর আমার সবকিছু দেখাচ্ছে, এখান থেকে অডিও দেখাচ্ছে, হ্যাঁ, এখান থেকে অনেকগুলো অপশন। তো এই ভিডিওর অপশনে আপনাদের চলে আসেন, দেখতে পারবেন এখান থেকে আপনার স্পিড রয়েছে, যে স্পিড আপনি স্পিড দিতে পারবেন বা অপোজিট একটু কমে দিতে পারবেন বা বাড়িয়ে দিতে পারবেন। তো আর এখান থেকে আপনি যে ভিডিও ক্রপ করতে পারবেন, দেখতে পারবেন ভিডিও সিলেক্ট করার পর আপনি ভিডিও এখান থেকে ক্রপ করতে পারবেন। তো এটা আমি করছি না, জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি। আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এরপর সবশেষে আমরা আমাদের ভিডিওটাকে সেভ করব। সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্ট অপশনে আমি একটা ক্লিক করব। তারপর এখান থেকে দিস পিসি দেখতে পারবেন, এখান থেকে ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি সেভ করতে চাচ্ছেন, এখান থেকে MP4 যেটা দেওয়া রয়েছে ওটা আমি সিলেক্ট করব। ইউটিউব দেখতে পাচ্ছেন, এখান থেকে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এবং আমি এখান থেকে রেখে দিলাম। দেন এখান থেকে প্রজেক্ট, কি প্রজেক্ট অর্থাৎ ভিডিওটা আপনি কি টাইটেল দিয়ে সেভ করতে চাচ্ছেন, কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেন এরপর আপনি দেখতে পারবেন যে এখান থেকে আপনার হাই, মিডিয়াম, তারপর নর্মাল কি পজিশনে আর কি ভিডিওটা সেভ করতে চাচ্ছেন, সেটিং অপশনে গেলে আপনি এখান থেকে এই অপশনগুলো কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখতে পারবেন, তারপর এই ভিডিওটা আপনার কি পরিমাণ সাইজ হবে, ফ্রেম রেট কেমন, সব কিছু দেখতে পাচ্ছেন। তারপর আপনি এক্সপোর্টে যখন ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং এখান থেকে ইউটিউব এবং ফেসবুক দুটো কিন্তু দেওয়া রয়েছে। তো জাস্ট আমি এখান থেকে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে ভিডিওর যে মূল আকর্ষণীয় বিষয় রয়েছে একটা, আপনি সেই প্রজেক্টটা কিভাবে তৈরি করতে পারবেন সেটা এখন আপনাদের দেখাবো। তো এটি হচ্ছে স্টার্ট এ নিউ ডেমো প্রজেক্ট। তো এই প্রজেক্টটা এখন আপনাদের দেখাবো কিভাবে তৈরি করতে পারেন। যার জন্য আমরা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন এটা কিন্তু আবার আমাদের ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আপনি যদি একটি বিষয় খেয়াল করেন দেখতে পারবেন যে এইখানে আমার ক্যামেরা অপশন দেখাচ্ছে। এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা যদি আমি এখানে ক্লিক করি এমনিতে দেখতে পারবেন অটোমেটিক্যালি কি হয়েছে। আর
ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাও কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। আপনাদের আমি দেখাই, এই যেখানে আমি এটা সিলেক্ট করলাম তাহলে দেখতে পারবেন এই যে যেটা রয়েছে এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এই যে ক্যামেরার অপশন যদি যাই দেখতে পারবেন এখানে আপনি এটা পরিবর্তন করতে পারবেন এই বিষয়গুলো। দেন আর এখানে সাউন্ড রয়েছে, সাউন্ডগুলো আপনারা ব্যবহার করতে পারেন, একদম ফ্রি সাউন্ড। তারপর এখান থেকে ট্রানজ্যাকশন রয়েছে, ট্রানজ্যাকশনগুলো আপনি ব্যবহার করতে পারেন। এরপর এখান থেকে অবজেক্ট রয়েছে, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ইউটিউবার বা আপনি প্রেজেন্টেশনের ক্ষেত্রে এভাবে টিক মার্ক দিয়ে বা টিক মার্ক দিয়ে কিন্তু দেখিয়ে দিতে পারেন। এগুলো গেল। এই সাইড থেকে যদি আমি আসি আপনাদের দেখাই, এরপর দেখতে পারেন এই ক্যামেরাটা আমি চাইলে অফ করে দিতে পারবো, অফ করে দিলাম আমি। তারপর এখান থেকে দেখতে পারবেন মাইক্রোফোনের অপশন রয়েছে, মাইক্রোফোনটা সিলেক্ট করবেন, এখান থেকে সাউন্ড রাখতে চাচ্ছেন কিনা। তারপর এখান থেকে অ্যাভাটারে কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। তো অ্যাভাটার আমি দিয়ে দেখাচ্ছি না, ক্যামেরা অপশনে রাখলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন লাইভ, আপনি একসাথে ফেসবুক বা ইউটিউবে লাইভ করতে পারেন। তারপর এখান থেকে মিটিং, তারপরে এখান থেকে হচ্ছে মানে একটা প্রজেক্ট তৈরি করে আপনি মিটিংয়ে উপস্থাপন করতে পারেন। তারপর ডেমো হচ্ছে আপনার রেকর্ডিং, একটা ডেমো রেকর্ড করতে পারেন। তো দেখেন এই পেন আইকনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার অপশনগুলো রয়েছে, যেন আপনি এগুলো এইভাবে কিন্তু মার্ক করে দেখা যাবে, এইভাবে মার্ক করে কিন্তু আপনি প্রেজেন্টেশন করতে পারবেন। তারপর এখান থেকে টেক্সটে যদি আমি আসি, টেক্সটে আপনি এখান থেকে দেখা গেছে কিছু লেখালেখির কাজ করলেন, ঠিক আছে, লেখালেখির কিন্তু কাজ এভাবে আপনি করতে পারবেন। তারপরে এটা যে হোয়াইট বোর্ড দেখতে পাবেন, হোয়াইট বোর্ডে আমি এখান থেকে কিছু লিখতে পারবো, মানে এক কথা বলতে ওয়াসম একটা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে খুব সহজে আপনারা কিন্তু প্রেজেন্টেশন, ভিডিও এডিটিং, স্ক্রিন রেকর্ডিং সব কিছু কিন্তু কাজবাজ করতে পারবেন। তারপরে এটাকে আপনি এভাবে কিন্তু মুছে দিতে পারবেন। আর এই যে অপশনগুলো রয়েছে এগুলো তো আপনাদের আমি আগে দেখালাম। আর এখান থেকে জাস্ট আমার অপশনগুলো ফ্রেম রেট আছে, ফুল স্ক্রিনে আপনি করতে পারবেন এইভাবে, ঠিক আছে। আপনার যদি এখান থেকে ক্যামেরাটা অন করে দেন আপনাদের দেখাই আমি, এই যে দেখতে পাবেন ফুল স্ক্রিন, ঠিক আছে। এইভাবে ফুল স্ক্রিন কিন্তু আপনি রাখতে পারবেন। তো এই যে বিষয়গুলো আপনাদের আমি দেখালাম এটুকুই হচ্ছে মূলত ভিডিওর মূল বিষয়। আর এখান থেকে আপনি আলাদা আলাদাভাবে কিন্তু প্রেজেন্টেশন করতে পারেন বিভিন্ন প্রজেক্টে যদি আপনার এগুলো করা থাকে আগে থেকেই। তো আশা রাখি বন্ধুগণ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।